বিরতিহীন প্রতিশোধ চলছে, আবারও কাঁপল ইসরায়েলি ভূখণ্ড। ইরানের অপারেশন ট্রু প্রমিস 3 নতুন ধাপে শনিবার ভোররাতে আঘাত হানে একের পর এক ক্ষেপণাস্ত্র, কেঁপে ওঠে তেল আবিব থেকে হাইফা পর্যন্ত। ইতিহাসের এই সবচেয়ে বিস্তৃত প্রতিরোধ অভিযানে আকাশ জুড়ে ছড়িয়ে পড়ে ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্রের গর্জন। স্থানীয় সময় রাত 3:10 এক ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে তেল আবিব। আবারও ব্যর্থ হয় ইসরায়েলের বহুল প্রশংসিত 3 স্তরের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। ভিডিওতে দেখা যায় একটি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানে এক ভবনে, সঙ্গে সঙ্গে জ্বলে ওঠে আগুন। কার্যকর না হওয়ায় ব্যর্থ হয় ইসরায়েলি সতর্কতা সিস্টেম। আতঙ্কে বাংকারে ফিরে যায় সাধারণ বাসিন্দারা। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড জানায়, এই ধাপে মূল লক্ষ্য ছিল বেন গুরিয়ন বিমানবন্দর, সামরিক ঘাঁটি এবং গোয়েন্দা পরিচালনা কেন্দ্রগুলো। ব্যবহৃত হয়েছে সুদূরপাল্লা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও শতাধিক শাহেন 136 আত্মঘাতী ড্রোন। হামলার লক্ষ্যবস্তুগুলো পূর্বনির্ধারিতভাবে ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে IRGC। শুক্রবার রাত থেকেই ড্রোনের শব্দে প্রকম্পিত হয় পুরো অঞ্চল। হাইফা বন্দরে আঘাত হানার পর ভিডিও ফুটেজে দেখা যায় ধোঁয়ার মেঘ আকাশে ছড়িয়ে পড়েছে। একই সাথে বিয়ের আল সাবিতে অবস্থিত সাইবার ঘাঁটি এবং প্রোপাগান্ডা চ্যানেল 14-এর সদর দপ্তরেও হামলা চালানো হয়। চ্যানেল 14-এ আগাম সতর্কতা দেওয়ার পরেও সম্পূর্ণ ভবন ধ্বংস হয়ে যায়। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জেনেভা থেকে জানান, ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত কোনো আলোচনায় যাবে না তেহরান। তার ঘোষণা, এই পবিত্র প্রতিরোধ জনগণের সমর্থনে বিজয় নিয়েই শেষ হবে। মধ্যপ্রাচ্যের আকাশে এখন বারুদের গন্ধ, আতঙ্ক আর প্রতিশোধের হুঙ্কার। অপারেশন ট্রু প্রমিস 3 এখন শুধু হামলা নয়, এটি এক চলমান যুদ্ধ ঘোষণা। পরবর্তী ধাপ কখন কোথায় আঘাত হানে সেটাই এখন সময়ের অপেক্ষা। আমরা চোখ রাখছি প্রতিটি মুহূর্তে।